তুমি সারা রাত বাইরে, তুমি সকালে ফোন ধরবে না, আমি ফজরের নামাজ পড়ে তোমার টেস্ট করছি, তাহলে আমি 5টার সময়। আমি বাইরে আচ্ছা, আমরা ছিল না তো। কয়েকটা সংজ্ঞা পড়ব। তার ফোনটা নিয়ে বাইরে গেছে। আচ্ছা, তাই আমি বসছি। আমি থাকি, তোমার বসে একটা ইংলিশ আরো করে দিতেছি। আমরা এখন কিছু। জি জি, স্যার, বল। হুম। আমাদের ফার্স্ট লেকচারে পিডিএফ লেকচার দেওয়া হয় না এখনো। তোমার কথা ক্লিয়ার বুঝিনি, মাইক্রোফোনটা একটু নাড়িয়ে কথা বলো। স্যার বললাম আমাদের লেকচার 1 এর পিডিএফ স্লাইডটা এখনো দেওয়া হয়নি। তাকে আগে তুমি গার্ড দিয়ে দাও। আমি দেখি ও যে আপনি হাত আমরা ধরে ক্লাস কয়েকটা করতে। সংজ্ঞা পড়ব। নাম্বার ওয়ান, একদম যাও। আপার তুমি এখানে কি লিখতেছো? ভাড়া পাঠাইছি, আমি সরাসরি শুরু করলাম একদম। ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স। আর একবার তোমার কেউ নাই না, তোমার সমস্যা করছো না, তোমার বল নাই, তাহলে ওই রকম ক্লাস গেট নাই, তাহলে ওই রকম এক্সারসাইজ তুমি ঠিক হয়ে আর যাবে। এটা হয়েছে সংজ্ঞাটা। তাহলে থাকে 16 জন সেকেন্ড অ্যাক্সিডেন্ট হবে। পড়িয়েছি। আমি আমি আমাদের হোস্টেলে বের করে দিছি। জি স্যার। পার করছি আচ্ছা, তোমার সমস্যা আছে। তাহলে আপার ট্রায়াঙ্গুলার যদি পড়িয়ে থাকি তাহলে নিশ্চয়ই লোয়ার ট্রায়াঙ্গুলারও পড়িয়েছি। জি স্যার। ওকে, তাহলে এটা আমি আর দেখাচ্ছি না। এবার আসো তার ক্লাস শেষ করে কেন বলে? রো ইসিলন ফর্ম। আচ্ছা, কোন একটি ম্যাট্রিক্সকে রো অপারেশনের মাধ্যমে ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করাই হলো রো ইসিলন ফর্ম। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। মনে করো 3 2 1, 1 2 5, 3 1 2। এটাকে আমরা শিফট করে মনে করে এমন করলাম 3 0 0 0 2 0 0 0 4। জাস্ট এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সে ট্রান্সফার করেছি। তাহলে কি কাজটুকু করেছি দেখো, ডায়াগোনাল এলিমেন্টস গুলিকে, ঠিক আছে, নন জিরো রেজাল্টস আসবে, আর বাকি রেস্ট অফ দি এলিমেন্টস আর জিরো। এই কোন একটা ম্যাট্রিক্স কে যদি এই ফরম্যাটে ট্রান্সফার করা যায় তাহলে ম্যাট্রিক্সটাকে বলা হয় রো এসিলন ফর্ম। যে কোনো ম্যাট্রিক্স কি করা যায়। তো আসলে এই যে নাম্বারটা দিয়েছি 3 2 4 র্যান্ডম, অ্যাকচুয়াল না। আমরা এখন এই ম্যাট্রিক্সটাকে আসল ভ্যালুটা কত সেটা ফাইন্ড আউট করে দেখবো। অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টস গুলি কি আসে সেটা আমরা বের করে দেখবো ইউজিং রো অপারেশনস। চলো আমরা এই ম্যাট্রিক্সটাকে কিভাবে এই টাইপের ম্যাট্রিক্সে ট্রান্সফার করি সেটা দেখি। 3 2 1, 1 2 5, 3 1 2। এখন আমরা এই ম্যাট্রিক্সের ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট হলো 3। এই 3 এর সাপেক্ষে ফার্স্ট রো এর যে অবশিষ্ট দুটি এলিমেন্টস আছে তাদেরকে আমরা জিরো বলি। অর্থাৎ 1 কে 3 এর সাপেক্ষে জিরো করব এবং এই 3 কে এই 3 এর সাপেক্ষে জিরো করব। তাহলে কিভাবে জিরো করব সেই অপারেশনটা আমরা পর্যায়ক্রমে দেখব। একটি ইকুইভ্যালেন্ট সাইন দিয়েছি, নট ইকুয়াল, ইকুইভ্যালেন্ট। ফার্স্ট অফ অল যেহেতু আমরা এই 3 এর সাপেক্ষে এই দুটো উপাদানকে জিরো করব, তাই ফার্স্ট রোটাকে ফিক্সড করে দেব 3 2 1। রো 2 কে 3 দ্বারা গুণ করে রো 1 থেকে বিয়োগ দিয়ে দিব। আচ্ছা, তোমার কথাটা না ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মাইক্রোফোনটা একটু সামনের পেছনে করে কথা বলো, প্রশ্নটা বুঝি নাই। স্যার বলতেছে রো 2 কে 3 দ্বারা গুণ করে 1 থেকে বিয়োগ দিয়ে দেব রো 1 থেকে। আচ্ছা, অন্যরা কি তার কথা বুঝতে পারছো, তোমার বন্ধুর কথা? অন্য অন্য একজন আমাকে না ডাক। স্যার, হ্যাঁ, বোঝা বলো। যাচ্ছে না।
বোঝা যাচ্ছে না? আমিও না স্যার। আর তোমার কথা বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, মনে হয় ওর মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে। তো আমি আবার বলি, তোমাদের অনেকের মাইক্রোফোনের সমস্যা থাকতেই পারে। আহ আমার টার্গেটটা হলো এই থ্রি কে ফিক্সড রেখে এই থ্রি এর সাপেক্ষে এই দুটাকে জিরো করব। এখন এই ওয়ান কে জিরো করার যে পলিসি বা ফর্মুলা, সে ফর্মুলাটা হলো R2 ড্যাশ। R2 ড্যাশ মানে সেকেন্ড রো নিউ অপারেটেড রো। R2 ড্যাশ is equals to R1 minus 3 R2, R1 minus 3 R2। এই 3 থেকে 3-এর 3 গুণ বিয়োগ করলে 0 হয়, তাহলে রেজাল্ট এটা আসছে 0। তাহলে এই 2 থেকে তার 3 গুণ বিয়োগ করলে হয় -4, আর 1 থেকে তার 3 গুণ বিয়োগ করলে হয় -14। দেখো বুঝতে পেরেছো কিনা? আমি আবার বলছি, এই 3 থেকে 1-এর 3 গুণ বিয়োগ করেছি 0 এসেছে, এই 2 থেকে 2-এর 3 গুণ বিয়োগ করেছি -4 এসেছে, আর 1 থেকে 5-এর 3 গুণ বিয়োগ করলে -14 এসেছে। এই হলো ফর্মুলা। শেষেরটা যদি আমরা জিরো করতে চাই, R3 সমান R1 মাইনাস R3, অর্থাৎ এই 3 থেকে এই 3 বিয়োগ দিও। আমরা দ্বিতীয়টার সাথে কোনো ফাংশন করতে পারবো না, আমাদের সকল অপারেশন হবে ডায়াগোনাল এলিমেন্টস এর সাপেক্ষে। ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট হলো 3, এই 3 এর সাপেক্ষে এই দুইটার অপারেশন করেছি। তাহলে যদি আমরা বিয়োগ করি, 3 থেকে 3 বিয়োগ করলে হবে 0, 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, 1 থেকে 2 বিয়োগ করলে হবে মাইনাস। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ওকে। জি স্যার। এখন আসো, আমাদের ছিল second diagonal element 2, but new second diagonal element is -4। এখন আর 2 এর দিকে তাকানো যাবে না, -4 এর সাপেক্ষে এই 2 কে এবং এই 1 কে জিরো করতে হবে, কারণ আমার কিন্তু এই ফরম্যাটে আনতে হবে। তাহলে যদি জিরো করতে হয়, আমাদের কাজটুকু হলো সেকেন্ড রোটাকে ফিক্সড করব, 0, -4 and -14। এবার ফার্স্ট রো এর উপরে অপারেশন করব। তো অপারেশনটা কি হতে পারে, কিভাবে এটাকে জিরো করা যায়? R1 কে 2 দিয়ে গুণ করলে হবে 4, আর এখানে আছে -4, যোগ করতে হবে। অর্থাৎ অপারেশনটা হবে R1 ড্যাশ ইজ ইকুয়ালস টু R2 R2 প্লাস 2R1 এর সাথে তার দ্বিগুণ যোগ করতে হবে, তাহলে -4 + 4 0 হবে। তাহলে R2 এর সাথে তার দ্বিগুণ যোগ করলে এটা হবে 6, এটা হলো 0। এটা কত হয়? এর সাথে এর দ্বিগুণ যোগ করলে -14 + 2, তাহলে হবে -12। এবার R3 ড্যাশ কি হবে? এই -4 এর সাপেক্ষে 1 কে জিরো করতে হবে। কেউ কি স্কেলটা বলতে পারবে? R3 ড্যাশ আমরা স্যার R1 মাইনাস 2R3। না হয়নি। না হওয়ার কারণ হলো আমাকে R2 এর সাপেক্ষে অপারেশন করতে হবে, এইটাকে জিরো করতে হবে। স্যার R1 4 আর 3 তাহলে প্লাস 4R1 R2। হবে, দেখো 4R3 প্লাস R2 R2 প্লাস 4R3, R2 প্লাস 4R3। আমরা সবসময় যে অপারেশন করব যে রো এর সাপেক্ষে। আসসালামু আলাইকুম স্যার।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও জি জি, বসেন, আমি পাঠাচ্ছি। জি 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 জি। তাহলে আহ R2 + 4R3, এই তিনটা অপারেশন লিখো তো দেখি কত হয়। আমি একটা ফোন রিসিভ করি। আচ্ছা, কত হলো অপারেশন? R2 + 4R3, 0 আর 0, এটা কিন্তু 0 আসছে, আর R2 এটা 0 আসবে। এর স্যার আসসালামু আলাইকুম। স্যার কোথায় আছেন? স্যার এই লয়ের একটা স্টুডেন্ট হলের সারা রাত বাইরে ছিল। লয়ের আর কয়েকটা স্টুডেন্ট ওকে নাকি হল থেকে বের করে দিয়েছে র্যাগিং করে। এখন সে আমাদের রুমে আসছিল, ওকে আমরা প্রক্টর অফিসে নিয়ে রাখছি। স্যার একটু যদি ইমার্জেন্সি চাইতেন। না, আমি ক্লাসে, অনলাইন একটা ক্লাসে আছি, ক্লাস শেষে আমাকে যেতে হবে। হুম। না স্যার, একটু আসেন স্যার, একটু আসেন স্যার, আপনি চিনেন স্যার এদিকে। ওকে, আচ্ছা, এটা কত হয়? R2 - 14, আর এর 4 গুণ -4, -14 -4 -18, দেখো তো ঠিক আছে কিনা। তাহলে আমরা কি অপারেশনটা করলাম? সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট -4 এর সাপেক্ষে উপরের 2 কে 0 করেছি, নিচের 1 কে 0 করেছি। এখন থার্ড ডায়াগোনাল এলিমেন্ট কত? থার্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো -18। এই -18 এর সাপেক্ষে এই দুটাকে 0 করতে হবে। তাহলে যেহেতু থার্ড ডায়াগোনাল এলিমেন্ট -18 এর সাপেক্ষে আমরা 0 করব, তাই থার্ড রোটাকে ফিক্সড করে দিব। থার্ড রোকে যদি আমরা ফিক্সড করে দেই, তাহলে 0 0 -18। এবার এই 12কে 18 এর সাপেক্ষে কিভাবে 0 করব? কেউ কি পারবে? স্যার 18 একটাকে দিয়ে 12 দিয়ে গুণ গুণ করো। করে আর একটাকে 18 দিয়ে গুণ করে। ইয়েস, 12 আর 18 তো কঠিন, কিন্তু 12কে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে হয় 3 × 36, 18কে 2 দিয়ে আম- গুণ করলে হয় 36। তাহলে এটাকে 3 আর এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে 0 পেয়ে যাবে। অর্থাৎ R1 ড্যাশ হবে 2R3 মাইনাস 3R1। 2R3 হলো 36, মাইনাস 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 প্লাস, 3 × 36, তখন 0 হয়ে যাবে। তাহলে R1 R3 এর অপারেশন 2R3 0 -3R1 -3, অর্থাৎ -18। প্রথমটা হলো -18, দ্বিতীয় এটাও 0, ওইটাও 0, তাহলে এটা পুরোটুকুই 0 আসবে। এটা 12 × 36, 3 × 36, এটাও 0 আসবে। এরপরে এই 14কে আমরা 18 সাপেক্ষে 0 করব। 14কে 18 সাপেক্ষে 0 করতে হলে একটু সামনে যাইতে হবে। হ্যাঁ, 18 × 2 এমন একটা লসাগু করতে হবে, অথবা ডাইরেক্ট বিপরীত টান দ্বারা গুণ করলেও হয়। তা আমাদের ডাইরেক্ট বিপরীত লাগবে না, বা বিপরীত দিয়ে করলে যে হবে না তা নয়। তাহলে R2 ড্যাশ কত হবে? R2 ড্যাশ হবে 14R3 -18R2, 18R2। অর্থাৎ তুমি, জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসতেছে আসতেছে, ওদেরকে ধরে নিয়ে আসতেছে। হ্যাঁ, ওই সবগুলি ছেলে রাতে রেগিং করে, এই ছেলেগুলি নাকি লয়ের, বুঝছেন,
এই ডক্টর ইকবাল স্যারের নাম্বার আছে আপনার কাছে? আচ্ছা, আমি নাম্বার দিচ্ছি, আপনি একটু ফোন রাখবেন। জি জি জি। যোগ বিয়োগ করলে কত হয় দেখো তো। আমরা যদি ডাইরেক্ট করি তাহলে R2 R3, তার এই দুইটার মধ্যে কানেকশনে 0, আর এই দুইটার মধ্যে কানেকশনে কত আসে? 18 -18 R2, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 4 18 72, এটা আসে 72। আর এটা ডাইরেক্ট 0 এসে যাচ্ছে, যেহেতু আমরা বিপরীত টার্ম দ্বারা গুণ করেছি। তাহলে খেয়াল করে দেখো আমাদের টার্গেট কি ছিল, এই ম্যাট্রিক্সটাকে রো অপারেশনের মাধ্যমে আমরা এই টাইপের একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রডিউস করব। আমি বলেছিলাম 3 2 4 এগুলি ধরে নেওয়া জিনিস, এখানে এই ভ্যালুটা আমার কিন্তু অজানা ছিল, বাট এখন আমি কিন্তু জেনে গেছি যে 3 যে জায়গায় ছিল সেটা আসলে 3 না, এটা আসছে -18, এই 2 এর জায়গায় এসেছে 72, এবং এই 4 এর জায়গায় পেয়েছি আমরা -18। তো এই ছিল কোনো একটি ম্যাট্রিক্সকে রো অপারেশনের মাধ্যমে ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করার পদ্ধতি, এবং তাকেই বলা হচ্ছে রো ইসিলন ফর্ম। আমরা কি বুঝতে পেরেছি? আমি এখন প্র্যাকটিক্যালি আরো কিছু কাজ করব, যে কিভাবে আমরা অপারেশন করে এই রো ইসিলন ফর্মের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন রকমের অপারেশন, স্পেশালি ইনভার্স বের করা বা আদার্স ক্যালকুলেশন করা আমরা দেখব। তো মোটামুটি তোমরা হাতে কলমে প্র্যাকটিস না করলে এই স্কেলিং গুলি আসবে না। আমাকে অনেকেই প্রশ্ন করে, স্যার এগুলি না লিখলে হবে না? এর উত্তর হলো, না লিখলে তো তুমি অপারেশনটা করতে পারতেছো না। কি অপারেশন করেছো, কিভাবে এসেছে, তার তো কিছুই জানা হলো না। লিখতে তো হবেই, সঠিকভাবে লিখতে হবে এবং এর অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ লেখাগুলি ম্যান্ডেটরি। চলো আমরা একটা প্রবলেম সলভ করি, এই মেথড কিভাবে এক্সিকিউট করে। অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স হলো দুটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করার যে ফর্মুলা আছে, আমরা কিন্তু গুণ করার রুলস আলোচনা করেছি। দুটা ম্যাট্রিক্স কখন গুণ করা যায় তোমরা নিশ্চয়ই জানো। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হলে ম্যাট্রিক্স দুটা গুণ করা যায়, অন্যথায় গুণ করা যায় না, এটা আমরা পড়েছি। ঠিক ওই শর্তে দুটা ম্যাট্রিক্সকে একত্রে নতুন একটা ম্যাট্রিক্সে ট্রান্সফার করা হয়। যেমন মনে করো আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম, সাপোজ 3 1 2 1 2 5 1 1, আর বি একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা মনে করো যে 1 1 1। আচ্ছা, এই দুটা ম্যাট্রিক্স কি গুণ করা যায়? কেউ বলবে? জি স্যার, যাবে। ইয়েস স্যার, গুণ করা যায়, বিকজ দিস ইজ 3 by 3 অ্যান্ড দ্যাট ইজ 3 by 1। তাহলে গুণ করা যায় এবং রেজাল্টিং ম্যাট্রিক্স হবে 3 by 1। ইয়েস, গুণ করা যায়। যে দুটো ম্যাট্রিক্সকে পরস্পরে গুণ করা যায়, এই এই টাইপের ম্যাট্রিক্স গুলোকে নিয়ে একটা নিউ ম্যাট্রিক্স ফর্ম করাই হলো অগমেন্টেড ম্যাট্রিক্স। লেট সি ইজ ইকুয়ালস টু এ বি, এই সি কে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। একটা ভার্টিক্যাল লাইন, তাহলে সি সমান কত পেলাম?
3 1 2 1, then 1 2 5 1 এবং 1 1 1 1। আশা করি বুঝতে পেরেছো হোয়াট ইজ অগমেন্টেড ম্যাট্রিক্স। দুটা ম্যাট্রিক্সকে এই ফরম্যাটে লিখা, যে দুটা ম্যাট্রিক্সের মধ্যে গুণের সূত্র বিদ্যমান, অর্থাৎ গুণ করা যায়, এই ফর্মুলাটা থাকবে, তাকেই বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এই সংজ্ঞাটা কি বুঝে আসছে? জি স্যার। আমরা এখন অগমেন্টেড ম্যাট্রিক্স এর মাধ্যমে রো অপারেশন প্রসেসটা ফলো করে একটি ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। ইনভার্স বের করব, যেমন মনে করো এই ম্যাট্রিক্সটারই ইনভার্স বের করব। বা অন্য একটা যে কোনো অর্ডারের একটা ইনভার্স বের করব আমরা। ক্যালকুলেট ইনভার্স where a equals to 1 minus 1 1 1 minus 1 1 minus 1 0 0 1 2 1 1 minus 1 1 2। This is a 4 by 4 square matrix. তো আমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করব ইউজিং রো ইসিলন ফর্ম। যে কিছুক্ষণ আগে যে মেথডটা আলোচনা করেছি, এই মেথডে আমরা ইনভার্স বের করব। আমরা 3 by 3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করেছি একটা পদ্ধতি অ্যাপ্লাই করে, ডিটারমিনেন্ট মেথড অ্যাপ্লাই করেছি। ডিটারমিনেন্ট বের করেছি, মাইনর ম্যাট্রিক্স বের করেছি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করেছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি, তারপরে ইনভার্স ম্যাট্রিক্স বের করেছি। 4-5টা স্টেপ ফলো করেছি। বাট ওই মেথডটা ফর লার্জার অর্ডার অফ ম্যাট্রিক্স এর জন্য নট অ্যাপ্লিকেবল। সে ফর এক্সাম্পল, আমরা যদি আগের মেথডে এই প্রবলেমটা সলভ করতে যাই, তাহলে 4 by 4 অর্ডারের ডিটারমিনেন্ট ভাঙাটা অনেকটা আমাদের জন্য ডিফিকাল্ট, অ্যাজ ওয়েল এজ এই মাইনর ম্যাট্রিক্সের যে এলিমেন্টস হবে, দেয়ার আর 16 3 by 3 অর্ডার ম্যাট্রিক্সেস ডিটারমিনেন্টস, অর্থাৎ 16টা ডিটারমিনেন্ট পাবো আমরা 3 by 3 অর্ডারের। প্রত্যেকটাকে আবার এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করে করে এত বড় হয়ে যাবে যে আমাদের এটা নিয়ন্ত্রণ করা কন্ট্রোলের বাইরে চলে যাবে। ছোট ম্যাট্রিক্স 2 by 2 3 by 3 পর্যন্ত আমাদের জন্য ইনভার্স করা আগের মেথডে অ্যাপ্লিকেবল বা ইজি। বাট ফর লার্জার অর্ডার অফ ম্যাট্রিক্স এই মেথডে আমরা এখন যে মেথডে আলোচনা করব ইজি। এটা 4 by 4 হতে পারে, 5 by 5 হতে পারে, 6 by 6 হতে পারে, কোনো সমস্যা নাই। নিয়ম মেনে আমরা প্রসেসটা রান করালে সলিউশন চলে আসবে। এবার আসো এই মেথডে রো ইসিলন মেথড আমি একটু ব্রেকেটে লিখে দিই যে রো ইসিলন মেথড, এই ফরম্যাটে আমরা ইনভার্সটা বের করব। তো রো ইসিলন মেথডের মূল মন্ত্রটা কি? মন্ত্রটা হলো, প্রথমে একটা ম্যাট্রিক্স থাকবে, তার সাথে একটা আমরা I4 ম্যাট্রিক্স নিব, এটা হলো সি ম্যাট্রিক্স। স্যার I4 কি জিনিস? I4 হলো এটা যে অর্ডারে সেম অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা, এইটাকে আমরা অপারেশন করব, অপারেশন করে আমরা পাবো একটা ম্যাট্রিক্স। এই এই হলো ফর্মুলাটা। মানে কি, যে গিভেন ম্যাট্রিক্স এর সাথে একটা I4 ম্যাট্রিক্স নিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব। গিভেন ম্যাট্রিক্স I4 ম্যাট্রিক্স, এটা যেহেতু 4 by 4 অর্ডারের, এই ম্যাট্রিক্সটা নিয়ে আমরা অপারেশন করব, রো অপারেশন। রো ইপসিলন ফরম্যাটে চলে যাব। যাওয়ার পরে এখানে I4টা ছিল রাইট সাইডে, অপারেশনের শেষে I4 চলে আসবে লেফট সাইডে। লেফট সাইডে I4 চলে আসবে এবং রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা থাকবে
সেটাই হবে ইনভার্স ম্যাট্রিক্স। দেখো, তাহলে ধরে নেব এটা, চলে আসবে এটা, তাহলে এখান থেকে আমরা ইনভার্স পেয়ে যাব। তো ফর্মুলাটা খুব কঠিন না, অপারেশনের মাধ্যমে আমরা কাজটা করব। চলো এটাকে পর্যায়ক্রমে শুরু করি। Let C is equals to A bar I4 BA BN augment matrix. Augmented, ধরে নিলাম and reduce into row echelon form। অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সটাকে রো echelon ফরম্যাটে রিডিউস করব। এই যে কিছুক্ষণ আগে যে কাজটা করেছিলাম ওই টাইপের রিডিউস করার পরে আমরা নতুন কিছু একটা পাবো। সেই অনুযায়ী কাজটা করি, দেখো 1 -1 1 1, then -1 1 -1 1 -1 0 0 1 2 1 1 -1 1 2, এর সাথে আছে i4। i4 হলো 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0। এই হলো আমাদের সি ম্যাট্রিক্স। এই সি ম্যাট্রিক্স এর উপরে আমরা এখন রো অপারেশন করব, পরে এই পাশে চলে আসবে নতুন ম্যাট্রিক্স আর বাম পাশে চলে আসবে ইউনিট ম্যাট্রিক্স। আর যে নতুন ম্যাট্রিক্স হবে সেটাই হবে ইনভার্স ম্যাট্রিক্স। তো চলো ফার্স্ট অপারেশন হলো ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট কত, আমরা যদি একটু ড্রয়িং করি স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের 4টা ডায়াগোনাল এলিমেন্ট আছে। তো 4টার মধ্যে প্রথম ডায়াগোনাল এলিমেন্ট হলো 1। এই 1 এর সাপেক্ষে নিচের 3টাকে 0 করব। দ্বিতীয় অপারেশন হবে, এখানে তখন কিন্তু 1 নাও থাকতে পারে, যে যে এলিমেন্টই থাকুক তার সাপেক্ষে অবশিষ্ট 3টাকে আমরা 0 করব। অনুরূপ ভাবে এই দুটাকে একই প্রসেসে আমরা রান করাবো, তাহলে দেখবো এই পাশে কিছু একটা চলে আসছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট রোটাকে ফিক্স করলাম। ফার্স্ট রো হলো 1 -1 1 1, then 1 0 0 0। আচ্ছা, এই -1 কে 1 এর সাপেক্ষে 0 করতে হলে স্কেলটা কি হবে, কারো কি কোনো আইডিয়া আছে? অর্থাৎ R2 ডেসটা কি হবে, এই 1 এর সাপেক্ষে -1 কে 0 করব, R2 স্কেল R2 plus R1 R1 plus R2 প্লাস R2, এই দুটা যোগ করলেই কিন্তু আমাদের 0 হয়ে যাবে। ভেরি গুড, যোগ করলে যদি 0 হয় আমরা 0 করি। আমি র্যান্ডমলি একটু ভুল করেছি, ভুলটা একটু সংশোধন করে নিই। ভুলটা হলো আমি একটা উপাদান একটু গড়মিল করে ফেলছি, একটা উপাদান একটু চেঞ্জ করতে হবে, তোমরা চেঞ্জ করে নাও। সেকেন্ড ডায়াগোনাল উপাদানটাকে 2 ধরো, সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টটাকে 2 ধরো, না হয় অঙ্কটাতে একটু ঝামেলা এসে যেতে পারে। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে নিয়েছি আমাদের অঙ্ক করার সুবিধার্থে। এবার এই দুটা যোগ করি 0, এই দুটা যোগ করলে 1, এই দুটা যোগ করলে হয় 0, এই দুটা যোগ করলে হয় 1, এই দুটা যোগ করলে হয় 1 1 0 0।
আমার মনে হয় সকলেই বুঝতে পেরেছো এই স্কেলের সাপেক্ষে আমরা কিভাবে যোগ করেছি। আমি কিন্তু একটু চেঞ্জ করে নিয়েছি, এটা 2 ধরেছি। ওকে, থার্ড এলিমেন্ট জিরো, যেহেতু এটা জিরো, আমার টার্গেট ছিল জিরো, অতএব কোনো অপারেশন লাগবে না, এজ ইট ইজ থার্ড রোটা আমরা বসিয়ে দিচ্ছি যে 0 1 2 1 0 0 1 0। আর ফোর্থ অপারেশন আর 4 ড্যাশ সমান, এটা কি হবে R1 মাইনাস R4। এই 1 কে ওই 1 এর সাপেক্ষে 0 করতে হলে R1 মাইনাস R4, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে, 1 মাইনাস 2 মাইনাস 1 হয়ে যাচ্ছে। আরো আছে 1 মাইনাস 0 1, 0 মাইনাস 0 0, 1 মাইনাস 0 0, 0 মাইনাস 1 মাইনাস 1। আমার মনে হয় এই অপারেশনটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এখন প্রশ্ন করলে আশা করি পারবে। ক্যান ইউ ফাইন্ড দ্য সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট? হোয়াট ইজ দ্য সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট? আমাদের কিন্তু প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট ছিল 2, এখন সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টটা কত হবে? স্যার 1। এই 1, এটা আইডেন্টিফাই করে নিন। এই 1 এর সাপেক্ষে ওই কলাম বরাবর যে কয়টা এলিমেন্টস আছে সবগুলিকে জিরো করতে হবে। তো অলরেডি একটি জিরো আছে, আর বাকি দুটাকে জিরো করতে হবে। তাহলে আমরা অপারেশনটার জায়গা নাই, আমরা বাম দিকে চলে আসছি। হ্যাঁ, সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টটাকে ফিক্সড করতে হবে, অর্থাৎ সেকেন্ড রোকে 0 1 0 1, তারপরে 1 1 1 1 0 0। ওকে, এবার আসো R1 ড্যাশ। আমাকে উপরের -1 কে 0 করতে হলে এই দুইটা যোগ করতে হবে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে R1 ড্যাশ হবে R2 প্লাস R1, এর সাথে এটা যোগ করলে 0 হবে। তাহলে যেহেতু যোগ করলে 0, তাহলে পুরো দুইটা রো আমরা পর্যায়ক্রমে যোগ করে দিলাম। 1 0 1 2, দেন 2 1 0 0। আশা করি বুঝতে পেরেছি। এবার এই 1 কে 0 করতে হলে স্কেলটা কি হবে? R3 এর সমান R2 মাইনাস R3, এইটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে, তাহলে R2 মাইনাস, তাহলে 1 0 মাইনাস 0 0 0 0 মাইনাস 2 মাইনাস 2 0 1 1 মাইনাস 1 0, এটা থেকে এটা বিয়োগ 0 মাইনাস 2 0 1 1 মাইনাস 1 0। ঠিক আছে, আর নিচেরটা যেহেতু 0, কিছুই করা লাগবে না, আমরা পুরোটুকু তুলে দিচ্ছি। 0 0 0 মাইনাস 1 1 0 0 মাইনাস। এইভাবে আমরা প্রথম অপারেশনের মাধ্যমে ফার্স্ট রো এর ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এই তিনটাকে 0 করেছি, দ্বিতীয় অপারেশনের মাধ্যমে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে বাকি তিনটাকে 0 করেছি। এখন থার্ড অপারেশন, থার্ড ডায়াগোনাল এলিমেন্ট, কেউ কি বলতে পারবে থার্ড ডায়াগোনাল এলিমেন্ট কত? এনিবডি? নিউ থার্ড, স্যার -2। -2, নিউ থার্ড ডায়াগোনাল এলিমেন্ট ইজ -2। এটা চিনতে হবে, তাহলে -2টা যেই রোতে আছে সেটা ফিক্সড, 0 0 -2 0, দেন 1 1 -1 0। ওকে, এটা ফিক্সড করে নিলাম। এখন এই -2 এর সাপেক্ষে এই 1 কে 0 করতে হবে, তাহলে আমাদের স্কেলটা কি হবে?
R1 ড্যাশ সমান R3 প্লাস 2 R1, R3 হলো -2, তার সাথে 2 টাইমস যোগ করলে 0 হবে। R3 প্লাস 2 R1, তাহলে এটা আসতেছে 2, এটা আসতেছে 0, এটা আসতেছে 0, আর এটা আসতেছে 4। আর তারপরে কত আসে একটু ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি, এর সাথে এর 2 গুণ, তাহলে এর সাথে 2 গুণ, 2 গুণে 4 একে 5, এর সাথে এর 2 গুণ, এটা আসে 3, এর সাথে এর 2 গুণ -1, এর সাথে এর 2 গুণ 0। এইভাবে আমরা এটা 0 করলাম। আর এই 0 আর এই 0 আছে অ্যাজ ইট ইজ, তাহলে কিছুই করা লাগবে না। 0 1 0 1 1 1 0 0। একইভাবে 0 0 0 -1 1 0 0। এভাবে আমরা থার্ড ডায়াগোনাল এলিমেন্ট -2 এর সাপেক্ষে তিনটাকে যোগ করছি। আমাদের আরো একটা কাজ বাকি আছে, সেটা কি ফোর্থ ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে জিরো করা। তো ফোর্থ ডায়াগোনাল এলিমেন্ট কত? -1। এই -1 এর সাপেক্ষে উপরের তিনটিকে জিরো করব, যদিও একটা জিরো এক্সিস্টিং আছে, বাকি দুটাকে জিরো করব। তাহলে ফোর্থ ডায়াগোনাল এলিমেন্ট ফিক্সড, অর্থাৎ ফোর্থ রো ফিক্সড। এবার 1 0 0 -1। কেউ কি বলতে পারবে ফার্স্ট অপারেশনটা কি হবে, কিভাবে এই 4 কে জিরো করব? R1 ড্যাশ 4, তাহলে আমি পারবো। বলো 4R4 প্লাস R1। স্যার 4 দিয়ে গুণ করতে হবে স্যার। হ্যাঁ, 4R4 -4 প্লাস 4 0, অর্থাৎ এটা 4 গুণ এর সাথে যোগ করতে হবে, তাহলে এটা 2 হবে। এর 4 গুণ এটা 0 হবে, এর 4 গুণ এটা 0 হবে, আর এটা 0। এর 4 গুণ 4, 4 এর 5 9, এর 4 গুণ 0, শূন্যের সাথে 3 গুণ করলে 3, এর 4 গুণ 0, শূন্যের সাথে আর 1 যোগ করলে -1, এর 4 গুণ -4, এই হলো -4। আমরা এটা জিরো করলাম, এখন বাকি আছে এই 1 কে জিরো করা। R2 ড্যাশ, R2 ড্যাশ সমান R4 R2, না R2 প্লাস R4, R4 প্লাস R2, এটার এটা যোগ করলে 0, তাহলে যোগ করলে 0 হবে, যোগ করলেই 0 হচ্ছে। এটা যোগ করলে 2 আসতেছে, যোগ করলে 1 আসতেছে, যোগ করলে 0 আসতেছে, যোগ করলে -1 আসতেছে। আর তৃতীয় রোটার এলিমেন্ট যেহেতু ডাইরেক্ট 0 আছে, এটা কিছুই করা লাগবে না, অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। 0 0 -2 0 1 1 -1 0। আমরা এই তিনটা অপারেশনের মাধ্যমে আমাদের এখানে ছিল -2 ডায়াগোনাল এলিমেন্ট। খেয়াল করে দেখো, ফার্স্ট 4টা অপারেশন করেছি, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট ছিল 1, এর সাপেক্ষে আমরা এই তিনটাকে জিরো করেছি। তখন সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হয়ে গেল আবার 1, এই 1 এর সাপেক্ষে অবশিষ্ট তিনটাকে জিরো করে এমনটা পেয়েছি। এবার থার্ড ডায়াগোনাল এলিমেন্ট -2, তার সাপেক্ষে বাকি তিনটাকে জিরো করে এই ফরম্যাট পেয়েছি। ফোর্থ ডায়াগোনাল এলিমেন্ট হলো -1, এর সাপেক্ষে অপারেশন করে এমনটা পেয়েছি। দেখো এই পাশে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রডিউস হয়েছে, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সব এলিমেন্ট কি হয়ে গেল? জিরো হয়ে গিয়েছে। এই ছিল আমাদের মূল কাজ। এখন যে কাজটুকু করতে হবে, এই ম্যাট্রিক্সটাকে আমরা, অর্থাৎ বাম পাশের যে ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে, তাকে আমরা ইউনিক ম্যাট্রিক্সে ট্রান্সফার করব, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টস গুলিকে 1 করব। তো 1 আমরা কিভাবে করব দেখো, এই 2 কে 1 করতে হলে R1 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অর্থাৎ R1 ম্যাট্রিক্স কে, সরি R1 কে 2 দ্বারা ভাগ করব। R1 ড্যাশ কি পেলাম? R1/2,
অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে আমাদের কত আসতেছে? 1 0 0 0। এদিকে 9/2, 3/2, -1/2 এবং -2। দেখো তো বুঝতে পেরেছো কিনা? R1 ড্যাশ মানে R1 রো এর উপরে কাজ করলে R1 ড্যাশ সমান R1/2। 2 দিয়ে ভাগ করেছি কেন? কারণ আমার এটা 1 লাগবে। এবার দ্বিতীয় ডায়াগোনাল এলিমেন্ট 1, কিছুই করা লাগবে না, তাহলে এজ ইট ইজ থাকবে। 0 1 0 0 2 1 0 মাইনাস। তৃতীয় ডায়াগোনাল এলিমেন্ট -2, তাকে 0 করতে হলে 1 করতে হলে অপারেশনটা কি হবে? R3 এর সমান মাইনাস, অর্থাৎ -R3/2। একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে আর 2 দিয়ে গুণ করতে হবে, অথবা R3/-2, একই কথা, -R3/2। এটা 1 করতে হবে। তাহলে রেজাল্ট কত হলো? 0 0 0 1। এটা হবে -1/2, -1/2, 1/2 এবং সর্বশেষ আছে -1। এটাকে 1 করতে হলে কি করতে হবে? R4 ড্যাশ সমান -R4। R4 ড্যাশ সমান কি? -R4। একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে একটি মাইনাস দ্বারা গুণ করলে 0 0 0 1, আর এই পাশে হবে -1 0 0 1, -1 0 0 1। তাহলে দেখো তোমরা, এই যে একটা ম্যাট্রিক্স ছিল, এটা ছিল I4। আমরা I4 ইন্ট্রোডিউস করেছি, আর কিছুক্ষণ অপারেশন করার পরে ওই I4টা আমরা পেয়েছি বাম পাশে। এটা হলো I4। বাম পাশে যখন I4 আসবে, ডান পাশে যে ম্যাট্রিক্সটা থাকবে, দ্যাট ইজ দ্য ইনভার্স অফ গিভেন ম্যাট্রিক্স। তাহলে এ ইনভার্স কত হলো? কে বলতে পারবে কোনটা? সুতরাং এ ইনভার্স ইজ ইকুয়ালস টু দিস, এই অংশটুকু। এ ইনভার্স হবে 9/2, 3/2, -1/2, -2। তারপরে 2 1 0 -1, 2 1 0 -1, তারপরে -1/2, তারপরে -1/2, 1/2 এবং 0। ফোর্থ রো হলো -1 0 0 1। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। স্যার এ ইনভার্স ওয়ান স্যার, এই লাইনটা একটু স্যার। মানে এটা বুঝুনি কোথা থেকে জি স্যার। আসছে? এটা এসেছে সর্বশেষ লাইনটার দিকে খেয়াল করো। সর্বশেষ লাইনের মধ্যে বাম পাশের যে ম্যাট্রিক্স, এটা I4। সর্বশেষ ম্যাট্রিক্স বাম পাশেরটা I4, ডান পাশে যা থাকবে সেটাই হবে ইনভার্স। আমি তোমাকে একটা ফর্মুলা বলেছিলাম, ফর্মুলাটা ছিল এই টাইপের, যে আমরা A ইন্টু I, এই এক অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে নিয়ে যাব এই I বার A ইনভার্স। দেখো, আমার অঙ্কটা ছিল এটা, এ আর আই। এটা আই মিনস I2, I3, I4, যাই হোক, এ বার আই সমান, এটাকে অপারেশন করে চলে আসছে এখানে আই বার ভার্টিক্যাল লাইন এ ইনভার্স। তাহলে এ ইনভার্স হলো এটা। দেখো বুঝতে পেরেছো কিনা জি স্যার, তোমাকে? বুঝতে পারছি স্যার। ইয়েস, ম্যানুয়ালি প্র্যাকটিস না করা পর্যন্ত তুমি কিন্তু এটা পারবে না। তুমি যদি চ্যাট জিপিটি বন্ধুকে দাও, দিয়ে বলো যে বন্ধু তুমি ইনভার্স করে দাও, দেখো সে কতক্ষণে সে করে দেয়। দেখো তো, তুমি চ্যাট জিপিটি কে দিয়ে এটা
সত্য কিনা মিথ্যা তোমরা তো চ্যাট জিপিটি করতে পারো না? জি স্যার। দেখো বের করতে পারে কিনা, আমি দিয়ে দেখি চ্যাট জিপিটি কে। ওয়ান, আমি মুছে ফেলেছি, তোমাদের কাছে আছে ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, তারপরে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান জিরো, তারপরে জিরো ওয়ান টু ওয়ান, জিরো ওয়ান টু ওয়ান, দিস ইজ টু। আর আর কোনো প্রশ্ন আছে কিনা এইখানে এই মেথডে? ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। আমি চ্যাট জিপিটি বন্ধুকে দিয়ে দেখি আসলে সে পারে কিনা, এবং পারলে তো ফাইন, পারতেই পারে। আহ তারও তো একটা পাওয়ার আছে, হ্যাঁ। দেখি ক্যামেরা অন করে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তবে তোমাদের কাছে যদি আপডেটেড ক্যালকুলেটর থাকে, অনেক ভার্সন, আপডেটেড ভার্সনের ক্যালকুলেটরে 4x4 ম্যাট্রিক্স পর্যন্ত ইনভার্স করা যায়। ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, মাইনাস ওয়ান টু, মাইনাস ওয়ান জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান, মাইনাস ওয়ান ওয়ান টু। হ্যাঁ দিয়েছি, ও করতেছে, দেখি কতটুকু করে। ও কিন্তু সঠিক নাও করতে পারে, কারণ ওর কিন্তু এত বড় নলেজ নাও থাকতে পারে। তারপরে দেখি সে কিভাবে করেছে। আর তারটা হয়নি। আচ্ছা, তোমরাও ট্রাই করতে পারো বিভিন্ন ভাবে, কিভাবে। আচ্ছা, একটু স্লাইড দেখাচ্ছি, স্লাইডে নিশ্চয়ই এই টাইপের অঙ্ক আছে, ইনভার্স বের করা। আর তোমাদের স্লাইড গুলো আমি পর্যায়ক্রমে আপলোড করে দিব। তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমরা যে অঙ্কটা আমি এতক্ষণ ধীরে 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 পর্যায়ক্রমে করেছি, এটা কিন্তু এক বা একাধিক বার তোমরা যদি ট্রাই করো, দেখবা চ্যাট জিপিটি সঠিক দিতে পারতেছে না। এত বড় তথ্য এত গ্রাজুয়ালি সে সুন্দর করে সলভ করতে পারে না। তো যাই হোক, ওইটা তার লিমিটেশন, বাট আমরা চ্যাট জিপিটির উপরে আমরা যে কোনো প্রবলেম ক্যালকুলেশন করতে পারবো। এতক্ষণ যে মেথডের কথা বলেছি তার আরেকটা নাম হলো নর্মাল ফর্ম। নর্মাল ফর্মের মাধ্যমে ইনভার্স বের করা। দেখো, তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। এই প্রবলেমটা 4x4 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এই ইউজিং নর্মাল ফর্ম বা রো ইসিলন ফর্ম তুমি ক্যালকুলেট করে উত্তর পাবে এটা। ওকে, একইভাবে এখানে আরেকটি অঙ্ক আছে, এটাও 4x4, যার উত্তর আসবে এটা। দ্বিতীয় অঙ্কটা আমি একটু আলোচনা করে দিব। সে ফর এক্সাম্পল, তোমরা একটু দ্বিতীয় প্রশ্নটাতে খেয়াল করে দেখো, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট কত? জিরো স্যার। তো জিরো দিয়ে তো কোনো অপারেশন করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে যে কাজটুকু আমাদের করতে হয় সেটি হলো ফার্স্ট রো কে আর সেকেন্ড রো কে পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করে নিব। ফার্স্ট রোটাকে নিচে নামাবো আর সেকেন্ড রোটাকে উপরে তুলবো। তাহলে
এই প্রবলেমটা থাকবে না। আমি অঙ্কটা বোর্ডে একটু করে দেখিয়ে দিচ্ছি, পুরো অঙ্কটা করব না, জাস্ট কিভাবে এক্সচেঞ্জ করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমরা প্রবলেমটা সলভ করেছি, 4/4 এর ইনভার্স করেছি, এবং বলেছি যে তুমি যদি আপডেটেড ক্যালকুলেটর দিয়ে ক্লিক করো তাহলে কিন্তু তোমার ইনভার্সের রেজাল্টটা পেতে পারো। 4/4 অর্ডার পর্যন্ত এখন সাপোর্ট করে। তো যাই করো বা না করো, পরীক্ষার হলে যদি আসে তাহলে তো তোমাদের ম্যানুয়ালি করতে হবে, তাই না? সেজন্য ক্যালকুলেটরে করে ফাইন, বাট তোমাকে করে উত্তরটা রেডি করতে হবে। তো আমার যে স্লাইডে কিছুক্ষণ আগে যে অঙ্কটা দেখিয়েছিলাম, যে প্রবলেমটা ছিল এই টাইপের, যে 0 2 1 2, 0 2 1 2, দেন 1 1 -1, 1 1 -1 -2, 1 2 1 2 0 1, এবং -1 1 2 6। তো আমরা যখন অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করব, আমি 1 2 লাইন করে এটাকে ড্রপ দিব। তুমি প্রথমে সি তৈরি করবে, সি হবে AI4। ওকে, এখন সিটাকে তুমি কি করবে, আপার ট্রায়াঙ্গুলার ট্রান্সফার করবে। প্রথমে 0 2 1 2 1 0 0 0, দেন 1 1 -1 1 1 -1 -2 0 1 0 0, দেন 1 2 0 1 0 0 1 0, ফাইনালি -1 1 2 6 0 0 0। তো যেহেতু ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট ইজ জিরো, জিরো ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে কোনো অপারেশন করা যায় না। তাই আমরা যে কাজটুকু করব, ফার্স্ট অপারেশনটাই হবে এক্সচেঞ্জিং অপারেশন। এক্সচেঞ্জ করব। স্যার এটা কিভাবে? ইয়েস, আমরা লিখবো, ফার্স্ট অপারেশনের নাম দেব এইভাবে, যে R1 ড্যাশ সমান R2। মানে কি, R1 এর মধ্যে নতুন R2 রোটাকে তুলে দিব। তাহলে কি হবে এখানে, 1 1 -1 -2, দেন 0 1 0 0, আর তারপরে আসবে 0 2 1 2 1 0 0 0। তারপরে আসবে তৃতীয়টা, অর্থাৎ 1 2 0 1 0 0 1 0, তারপরে -1 1 2 6 0 0 0 1। তাহলে আমরা যে অপারেশনটা করেছি, মূল কাজটা কি ছিল? যখন কোনো ডায়াগোনাল এলিমেন্ট তুমি জিরো পাবে, ওই রো এর সাথে তার পরবর্তী রো কে এক্সচেঞ্জ করে নিবে। আমরা ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট জিরো পেয়েছি, তাই আমরা এই সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি। কিন্তু এক্সচেঞ্জ করতে গিয়ে দেখলাম এইটাও জিরো ছিল। যদি এই ভ্যালুটাও জিরো থাকে তাহলে থার্ড এর সাথে এক্সচেঞ্জ করব, যেন উপরেরটা ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো হয়। কথা কি বোঝা যাচ্ছে? আমার টার্গেট কি, ডায়াগোনাল এলিমেন্টকে নন জিরো করা। তো এইভাবে আমরা প্রথমে এক্সচেঞ্জ করে নিয়ে তারপরে অপারেশন করব। অপারেশন করে অ্যাজ ইট ইজ করলে আমরা একটি রেজাল্ট পাবো। তো স্যার, হ্যাঁ, বলো। উত্তরে যখন আমরা যাব তখন কি আই যখন এই পাশে আসবে, এই ইনভার্স যখন ওই পাশে যাবে, তখন প্যাটার্নটা কি সেকেন্ডটার মতো হবে আই এর প্যাটার্ন? না না না, তুমি এখন যে চেঞ্জ করেছো, চেঞ্জিং ভ্যালুর পরে ফাইনালি কিন্তু বাম পাশে I4 থাকবে। এটা আই এর মতোই থাকবে, কোনো চেঞ্জিং ভ্যালু আসবে না। মানে আমরা সেকেন্ড ক্ষেত্রে যেরকম একটা 1 1 1 ছিল ইউনিট হ্যাঁ হ্যাঁ, বরাবর, এক্ষেত্রে এইরকমই আমরা আসবে। যখন এইটা ফিরে আসবে, এইটা ফিরে আসবে। ওকে স্যার, এটা ওকে বাম ওকে। পাশে আসবে, প্র্যাকটিস করে দেখিও। যেহেতু আমি স্লাইড গুলি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে দেখি। এতক্ষণ আমরা ইনভার্স বের করার কৌশল আলোচনা করেছি। আর 2 মিনিটে আরেকটা টপিক আমি করাবো না, জাস্ট একটা অঙ্ক দেখিয়ে দিব।
আশা করি তোমরা পারবে। অর্ধেক করিয়েছি, সেটি হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলিউশন ইউজিং গস জর্ডান ম্যাথড। গস জর্ডান ম্যাথডে কিভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হয় তা আমি আমার হাতের লেখাই জাস্ট একটু রিভিউ করে দিব। এই অঙ্কটা করবে এবং এর মতো করে আরেকটি অঙ্ক করবে। চলো এবার একটি অঙ্ক। এক্সপ্রেস দি ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস in matrix form and solve them by elimination method. Elimination method এর আরেক নাম হলো গস জর্ডান মেথড। তো এই প্রশ্নটা এখানে দেওয়া আছে, এই প্রশ্নে ইকুয়েশন কয়টা দেখো, 1 2 3 4 এবং 5। কয়টি ইকুয়েশন দেওয়া আছে? 5টি। আচ্ছা, ইকুয়েশন দেওয়া আছে 5টি। ওকে, আর তোমরা কি বলতে পারবে যে এইখানে অজানা রাশি কয়টি আছে? চারটা স্যার। কয়টি? চার চারটা। আহ, গণে পাঁচটা দেখো। স্যার, পাঁচটা, সরি। 5টা। পাঁচটা স্যার, সরি। 5টা অজানা রাশি আছে। x1, x2, x3, x4, x5। তাহলে 5টি সমীকরণ আছে আর 5টি অজানা রাশি আছে। এটা আমরা সমাধান করতে পারবো সিম্পলি। আমরা আগেও করেছি, যেমন 2টা সমীকরণ থাকলে, 2টা অজানা রাশি থাকলে আমরা কিন্তু খুবই সহজে ক্যালকুলেটর দিয়ে করতে পারি। অনুরূপভাবে 3টা সমীকরণ এবং তোমার 3টি এই আননোন থাকলেও করতে পারি। এখন যে কাজটুকু হলো সেটি কিভাবে করা হয় এটি আমি লাইন বাই লাইন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে পুরো সমীকরণের একটা ম্যাট্রিক্স ফরম্যাট আছে। ম্যাট্রিক্স ফরম্যাট হলো ax equals to b. What is a? A হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। স্যার এটা কি একটু বুঝিয়ে দেন। দেখো, এ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কিসের কোএফিসিয়েন্ট? x1 এর কোএফিসিয়েন্ট কত? প্রথম ইকুয়েশনের কে বলতে পারবে? 1 স্যার। 1। স্যার এই ওয়ান। 1, x1 এর কোএফিসিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি 1। আর এক্স টু এর কোএফিসিয়েন্ট 1, এক্স থ্রি এর কোএফিসিয়েন্ট -1, এক্স ফোর এর কোএফিসিয়েন্ট -2 স্যার। -2। স্যার -2। এখানে লিখা আছে কত? 2 স্যার। এটা কি ভুল হয়েছে? ইয়েস, এটা ভুল হয়েছে। আমি ভুলটা সংশোধন করিনি, রেখে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, এটা একটু ভুল করেছি। আর x5 এর কোএফিসিয়েন্ট 1। অনুরূপভাবে তোমরা দেখবে আহ, দ্বিতীয় সমীকরণেও ঠিক আছে, -1 2 1, দেন 1, তারপরে 0। 0 কেন? কারণ x5 অ্যাবসেন্ট ছিল। তৃতীয়টা সবগুলি 1। এইভাবে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছি। এবং খেয়াল করে দেখো, পরবর্তীতে আসতেছে আমাদের এক্স। এক্স কে বলা হয় ভেরিয়েবল ম্যাট্রিক্স। এক্স কে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল আছে কয়টি? 5টি। x1, x2, x3, x4, x5। 5টা ভেরিয়েবল ম্যাট্রিক্স। আর বি কে বলা হয় কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। ডান পাশে যে কনস্ট্যান্ট আছে সেই ম্যাট্রিক্সগুলি, যেমন 8 0 0, হ্যাঁ, 3 2, এগুলি দিয়ে আমরা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই হলো ম্যাট্রিক্সের পরিচয়। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। 3টি নাম, একটিকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ, ভেরিয়েবল ম্যাট্রিক্স এক্স, আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বি। এই হলো এ এক্স প্লাস বি। আবার এক্সপান্ড করলে এই সমীকরণটি আমাদের চলে আসবে। আচ্ছা, আমরা মোটামুটি মনে হয় এই লাইনটা বুঝতে পারলাম। তারপরে যে অপারেশনটা করব, একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব। এই অগমেন্টেড ম্যাট্রিক্সে থাকবে এ এবং বি। এটা লিখে দেখিয়েছি, এ এবং বি দিয়ে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করেছি। আর সেই ম্যাট্রিক্সটাকে আমরা আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করেছি। দেখো, অগমেন্টেড ম্যাট্রিক্স এই হলো এ আর এই হলো বি। উপরে লিখেছি ফর্ম অ্যান অগমেন্টেড ম্যাট্রিক্স সি ইউজিং এ অ্যান্ড বি অ্যান্ড রিডিউস ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। তাহলে
এখন আপার ট্রায়াঙ্গুলার ফর্ম কাকে বলে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আপার ট্রায়াঙ্গুলার হলো ডায়াগোনাল ম্যাট্রিক্সের উপরের দিকের এলিমেন্টসগুলি নন জিরো, আর ডায়াগোনাল এলিমেন্টস পর্যন্ত সবগুলি হবে জিরো। এর নিচে যেমন 1 3 -2 1 0, এর নিচের দিকের উপাদান যেগুলি থাকবে এই সবগুলি হবে জিরো। জিরো, এই সব উপরের গুলো জিরো সব। হবে, এগুলি জিরো হবে। ওকে, আর উপরের গুলি নন জিরো হবে। তা এইভাবে আমরা অপারেশনটা করেছি, এটি আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাট পর্যায়ক্রমে আমরা করেছি। আর আমার মনে হয় প্রশ্নে যে ভুলটা ছিল, এই দেখো এটা -2 ছিল, এটা -2 ছিল, এখানে লিখি নাই, বাট পরের লাইনে ঠিক করে দিয়েছিলাম। তো পরের লাইনে যদি ঠিক না হতো অঙ্কটা হতো না। এই যে -2 দেখো, -2 ধরে করেছি, করে ক্যালকুলেশন করে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করেছি। তোমরাও লাইন বাই লাইন করবে। অনেক পরে ফাইনালি আমরা এই সমীকরণটা পেয়েছি। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, ফার্স্ট কলাম বরাবর আছে আমার x1, অনুরূপভাবে সেকেন্ড কলাম বরাবর আছে x2, এইভাবে x1 x2 x3 x4 x5। তা তুমি যদি এখন এই ম্যাট্রিক্স থেকে তুমি ইকুয়েশনে ট্রান্সফার করো, তাহলে x1 প্লাস x2 মাইনাস x3 মাইনাস 2x4 প্লাস x5 সমান 8 পাবে, অর্থাৎ প্রথম সমীকরণটা পেয়ে যাবে। অনুরূপভাবে লাস্টের দিকে যদি ক্যালকুলেশন করো, 0 × x1 0, 0 × x2 0, এইভাবে আহ, এই x1 × 0 0, x2 × 0 0, মাইনাস x3, সরি x3 × 0 0, x4 × 0 0, সবগুলি জিরো আসছে, বাট 93 x5 সমান জিরো, 93 x5 সমান জিরো। এইখান থেকে x5 এর মান পাবো। এই x5 এর মান উপরের সমীকরণে বসাবো, তাহলে x4 এর মান পাবো। তারপরে উপরের সমীকরণে বসাবো, x3 এর মান পাবো। তারপরের উপরের সমীকরণে বসাবো, x2 এর মান পাবো। আর প্রথম সমীকরণে বসালে x1 এর মান পাবো। এইভাবে পর্যায়ক্রমে আমরা এই অঙ্কটা ম্যানুয়ালি প্র্যাকটিস করব, যেমনটা কিছুক্ষণ আগে বলেছি। এইভাবে পর্যায়ক্রমে বসিয়ে x1 x2 x3 x4 এই সবগুলো মান আমরা বের করেছি। এই করে দেওয়া অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে। আজকে আমরা এখানেই শেষ করেছি, করে দিচ্ছি। এইটা যদি পারো, তারপরে আরো একটা দুইটা অঙ্ক এখানে আছে, দুটো অঙ্ক আরো আছে, সেটা তোমরা করবে। আমি স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, ভিডিও লেকচার দিয়ে দিব। আর ক্লাসে তোমরা 22 জন 21 জন উপস্থিত আছো। যেহেতু এটা স্পেশাল ক্লাস, আমি সবাইকেই অ্যাটেন্ডেন্স ওকে করে দিচ্ছি, সবাইকে দিয়ে দিচ্ছি। স্যার, আব- এই হ্যাঁ, মেথডটা আমরা নিউমেরিক্যালের মধ্যে করছিলাম। নিউমারিক্যালে করেছো? জি স্যার। তাহলে তো তোমার জন্য জর্ডান হ্যাঁ, এলইউডি কম্পোজিশন। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, তোমার জন্য রিভিশন হচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ।